الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জামিয়া কাসিমিয়ার সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক মুফাসসিরুল আল্লাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি মদরুল আলী, জামিয়া কাসিমিয়ার সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত নরসিংদীবাসী প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ ঐতিহ্যবাহী জামিয়া কাসিমিয়ার বার্ষিক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের, আল্লাহ তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে আজ এই সুন্দর মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা এই মাহফিলে এসেছেন কোরআনে কারীম শোনার জন্য, ঠিক না? কোরআনে কারীম শুনতে এসেছেন এবং কোরআনে কারীমের আলোচনা বিগত 2 দিন শুনেছেন। আমি আসার আগ পর্যন্ত কোরআনে কারীমের আলোচনা শুনেছেন, কিন্তু আলোচনার কোনো শেষ নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের জোয়ার ভাটার শেষ আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যার আলোচনার কোনো শেষ নাই। এটি একটি অতলান্তিক মহাসমুদ্র। কেউ তাফসির লিখে বা তাফসির করে একথা কেউ বলতে পারবে না যে কোরআনের তাফসিরের হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। বিশাল নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, যার নাম হচ্ছে কোরআন। বলেন নাম কি? যা কোনোদিন পুরাতন হবে না, যা কোনোদিন জীর্ণ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআনে কারীম এর আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। আর কোরআনে কারীম কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আর এই কোরআন হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। প্রিয় ভাই সব, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য আযীম নিয়ামত হিসেবে দান করেছেন, যা শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে হেদায়েতের কিতাব হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন এই জন্য যে আমরা এটাকে শুধু তেলাওয়াত করব, চুমা খাইব, মাথায় লাগাইব, এই জন্য নাজিল হয়েছে। না কি বলেন? এই জন্য আসছে না, বোঝার জন্য এসেছে। আমাদের দেশে বহুত মুসলমান এমন আছেন যারা মসজিদের ভেতরে বসে মাথায় টুপি লাগিয়ে মুসলমান মসজিদের ভেতরে বসে বলে যে কোরআন আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা, আমরা এটা বুঝবো না, তার থেকে মুরব্বীরা কি কয় আসুন আমরা সেইটা শুনি। এটি একটি শয়তানের ওয়াসওয়াসা। বলেন এটা কি? এটি শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন শুধুমাত্র আলেমদের জন্য। এটা কি ঠিক? কোরআন সকলের জন্য আল্লাহ পাক বোঝা কঠিন করেছেন না সহজ করেছেন? সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্নের জবাব 4 বার তিনি দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন শরীফ বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। এটা কঠিন নয়। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এই কোরআন থেকে, আমার এই কথা থেকে উপদেশ গ্রহণ করার? কোরআন বোঝা সহজ, কিন্তু মসজিদের ভেতরে বসে বলা হচ্ছে কোরআন আমরা বুঝবে না। মুরব্বীরা কি কয়? মুরব্বীরা যে ঠিক কথা বলতেছে তা বোঝার জন্যই তো কোরআন দরকার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই কোরআনকে যখন, এই কোরআন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন শরীফ থেকে যারা কথা বলবে তারাই সত্য কথা বলবে। কারণ হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হইতে পারে না। ওয়ামান আমিলা বিহি উজরা, আর এই কোরআন শরীফ যে তেলাওয়াত করবে, বুঝবে, আমল করবে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে কারীমের নগদ নগদ পুরস্কার। যে ব্যক্তি কোরআনে কারীমকে তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। আলিফ লাম মিম একটি অক্ষর নয়, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, 3টি অক্ষর কেউ তেলাওয়াত করলো 30টি নেকি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ।
সুতরাং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের বোঝার জন্য দিয়েছেন। আমরা বুঝি না, সেই জন্য আমাদের কিসমত নষ্ট হয়েছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কেন হয় না? কারণ কি সেটা আমাদেরকে বুঝতে হবে। সূরা ফাতিহা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে, সূরা ফাতিহা দিয়েই কোরআন শরীফকে শুরু করা হয়েছে, যাকে বাংলায় বলা হয়, এটাকে বলা হয় প্রারম্ভিকা, যা দিয়ে ওপেন করা হয়, শুরু করা হয়। নইলে কোরআন শরীফের ধারা বিন্যাস, ওহি যেভাবে নাজিল হয়েছে প্রথম, ওইভাবে যদি সূরাগুলি বিন্যস্ত করা হতো, তাহলে প্রয়োজন ছিল সূরা আলাক দিয়ে কোরআন শরীফকে শুরু করা, কিন্তু তা করা হয়নি। কোরআনে কারীম কিভাবে বিন্যস্ত হবে, সূরাগুলি কিভাবে সাজানো হবে, তার ডিরেকশন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। এর অথেন্টিসিটি, এর অরিজিনালিটি, এর পিউরিটি এমনভাবে সংরক্ষিত হয়েছে, একটি অক্ষর এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে মোট সূরা সংখ্যা কয়টা? 114টা। প্রত্যেকটি সূরার শিরোনামে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, একটাই নাই। কোনটা? সূরা তাওবা। কেন নাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার স্পেশাল মেসেঞ্জার রুহুল আমিন শাদীদুল কুওয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামকে যখন ওহী দিয়ে পাঠিয়েছেন এই সূরা, তখন আল্লাহ পাক নিজেই বিসমিল্লাহ বলেন নাই। আর যখন হযরতে জিবরাইল এটাকে অবতীর্ণ করেছেন, তিনিও বিসমিল্লাহ বলেন নাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পেশ করেছেন কাতেবে ওহী, তাদেরকে লিখতে বলেছেন, তখন তিনি বিসমিল্লাহ পড়েন নাই। এতটা অরিজিনালিটি, অথেন্টিসিটি রক্ষা করা হয়েছে। একটি শব্দ, একটি অক্ষরের কোনো ব্যতিক্রম হয় নাই। আল্লাহ পাকের কাছ থেকে যেভাবে নাজিল হয়েছে ওইভাবে গোটা বিশ্ববাসীর কাছে মাহফুজ আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলুন। আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তাই সমস্ত কিতাবগুলি, সকল জাতির ধর্মীয় পুস্তকগুলি সব উল্টাপাল্টা হয়েছে, তারমিম তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়েছে। কোরআন শরীফের কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? ভবিষ্যতেও সম্ভাবনা নাই। কারণ হেফাজত করতেছেন কে? চিল্লায় বলুন। আল্লাহ পাক হেফাজত করছে। মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে একটি কিতাব। এই ধরনের কোন কিতাবের নাম আপনারা জানেন? কোরআন শরীফ কোন ভাষায় বলেন? আমাদের ভাষা কি? যারা ইংল্যান্ডে বাস করে তাদের ভাষা কি? যারা ফ্রান্সে বাস করে তাদের ভাষা কি? যারা পাকিস্তানে বাস করে তাদের ভাষা কি? হাজারো ভাষার লোক। কোরআন শরীফ মাতৃভাষা নয়, অথচ গোটা কোরআন মুখস্থ করেছেন। আল্লাহ পাক বলেন, কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই যে ছেলেদের মাথায়, হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পড়ানো হলো, 8 বছর 7 বছরের বাচ্চা ছেলে মেয়ে হাফেজে কোরআন হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দ্বারে ধরিয়া আল্লাহ পাক ঝিনুকের মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাতিহার 7টি আয়াত যদি কেউ বোঝে, আমল করে, জাহান্নামের 7টি জাহান্নামের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যাবে। বিশাল। এটি বলা যায় অ্যাড্রেস অফ ওয়েলকাম। এটি হচ্ছে অভিনন্দন পত্র।
যে অভিনন্দন পত্র প্রদান করা হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর দিকে, শিখাইছেন কে? আল্লাহ নিজেই। এর মধ্যে তিনটি অংশ আছে। প্রথম অংশ হাদ, প্রশংসা। দ্বিতীয় অংশ পরিচিতি, এই প্রশংসাপত্র কারা পেশ করছে। তৃতীয় অংশ হচ্ছে ডিমান্ড, কি চাই, প্রশংসা করে চাও কি। সূরা ফাতিহা যদি বুঝতে পারি, আমল করতে পারি, জিন্দেগীর জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। শুরুই হচ্ছে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ প্রশংসা। আলিফলাম দিয়ে, হামদের আগে আলিফলাম বসানো হয়েছে। এই আলিফলাম দিয়ে বোঝানো হয়েছে প্রশংসা বলতে যা কিছু বুঝায় সমস্ত প্রশংসা কার জন্য? চিল্লায় বলুন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আর প্রশংসা হয় সুন্দরের, অসুন্দরের কোনো প্রশংসা হয় না। মন্দের কোনো প্রশংসা হয় না, মন্দের হয় নিন্দা। সুন্দরের হয় প্রশংসা। আল্লাহর চাইতে সুন্দর আর কেউ না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। তিনি কে তাকে চেনা দরকার। এখন আল্লাহরে চিনবেন কি করে? তাকে তো দেখা যায় না। আপনারা কি দেখতে পান আল্লাহকে? কেউ কোনোদিন দেখতে পেয়েছে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমার রব আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক সাফ বলেছেন, লান তারানি, কখনোই দেখতে পাবে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টি শক্তির সীমার মধ্যে আমি আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহরে তো দেখা যাবে না। কেমন সুন্দর তিনি, কেমন স্রষ্টা তিনি, তা বুঝবো কি করে? বোঝার জন্য আল্লাহ পাক বলছে, দেখো আমাকে বোঝার জন্য আমি অনেক পথ করে রেখেছি, আমার চেনার জন্য পথ করে রেখেছি। কি পথ? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতের আগে আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টির ভেতরে, রাত আর দিনের পরিবর্তনের ভেতরে যারা জ্ঞানবান তাদের জন্য আমি রেখেছি নিদর্শন। সুবহানাল্লাহ বলে। নিদর্শন রেখেছি কাদের জন্য? বুদ্ধিমানদের জন্য নয়, জ্ঞানবানদের জন্য। আল্লাহ পাক নিজেকে আলিম বলেছেন এবং বলেছেন আমি জ্ঞান দান করেছি, বুদ্ধি দান করেছি। কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে কি দান করেছি? বুদ্ধি না জ্ঞান? জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে কি দিয়েছি? জ্ঞান দান করেছি। আল্লাহ পাক কোরআন শরীফে কথা বলেন নাই যে আমার কাছে দোয়া করো, আয় আমার রব আমাদের বুদ্ধি বাড়িয়ে দাও, এই কথা বলেন নাই। কি বলেছেন? রব্বি জিদনি ইলমা। পড়েন না, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আয় আমার রব আমার জ্ঞানকে তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আকাশ কিভাবে সৃষ্টি হলো, জমিন কিভাবে সৃষ্টি হলো, রাত আর দিনের পরিবর্তন কি করে হয়, এগুলির মধ্যে রয়েছে জ্ঞানবানদের জন্য নিদর্শন। জ্ঞানবান কারা? এই আয়াতের ব্যাখ্যা সামনে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানবান হচ্ছে ওই সব মানুষ যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করে, গবেষণা করে। আর চিন্তা গবেষণা করে
এক পর্যায়ে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কোনো কিছুই তুমি নিরর্থক সৃষ্টি করো নাই, সবগুলি মানুষের খেদমতে তুমি সৃষ্টি করেছো। বড় বড় বিজ্ঞানীরা বলেছেন হিমালয় পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সব মানব সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ। এই জন্য মোরাকাবা কি? চাদর একটা মুড়া দিয়া তারপরে চোখ বুঝিয়া ওই যে কলবের কথা বলেছেন, কলব সাফ করা। ইল্লাল্লাহ এত জোরে বলে মসজিদের ছাদ ফাটিয়ে যাওয়ার কায়দা। কলব তাতে থাকলেও পারে, গেলেও পারে। মোরাকাবা গবেষণা করা, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে, কলা কৌশলের উপরে গবেষণা করো। নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টি কলা কুশলতার উপরে, সৃষ্টির নৈপুণ্যতার উপরে 1 ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। এই কারণেই দিবেন, আল্লাহর সৃষ্টি চিন্তা করে মানুষ মাথা নত হয়ে যাবে। দেয়ার ইজ নো গড, এই ধরনের কথা বলার মতো ছাগলামি করবে না। ছাগলেরাই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। আর বলে কি পাগলের মতো, কয় আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এই কথাটা বলে কিসের ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। যা দেখি না বিশ্বাস করি না। আচ্ছা ফুল দেখো, ফুলের তো ঘ্রাণ দেখো না, বিশ্বাস তো করো। অক্সিজেন নাই এ কথা কেউ বলবে? অক্সিজেন দেখা যায় কিন্তু বিশ্বাস তো করে। ইথার দেখা যায় না, বিশ্বাস তো করে। বাতাস দেখা যায় না, বিশ্বাস তো করে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে কপাল পোড়ারা অস্বীকার করে। সুতরাং সৃষ্টির ভিতরে মানুষ যদি চিন্তা করে, গবেষণা করে, মাথা নত হয়ে যাবে। আর সে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এর কোনো কিছুই তুমি নিরর্থক করে পয়দা করনি, আমাকে জাহান্নামের কঠোর শাস্তি থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এসব কিছুকে সৃষ্টি করেছেন। এই সুন্দর আকাশ, এক শ্রেণীর কপাল পোড়া দার্শনিক বিজ্ঞানী তারা বলেন আকাশ বলে কিছু নাই, অনেক দূর, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আকাশ বলে কিছু নেই। আর বলে আল্লাহরে বিশ্বাস করি না, আল্লাহরে দেখি না। আরে বাবা, তুমি নিজেরে দেখো। তুমি আল্লাহরে দেখতে চাও, তুমি কি নিজেরে দেখো? নিজের এই যে দেহ, আপনার দেহ দিয়ে আপনার মাথার পিছনটা দেখতে কেমন, আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন কি? বলেন না। আপনার পিঠ কেমন, আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন? বেটা নিজের শরীরে নিজে দেখো না, আয়না ছাড়া। এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, সাহস তো কম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব সৃষ্টি করেছেন। প্রশংসা সেই আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন শিয়াল, কুকুর, বাঘ, সিংহ যেগুলি জঙ্গলে থাকে, গৃহপালিত নয়, সেজন্য গায়ে ছোট্ট ছোট্ট পশম দিয়ে দেওয়া হয়েছে। যেখানে 12 মাস বরফ পড়ে, চরম ঠান্ডা, সেই শীত প্রধান দেশে জঙ্গলি প্রাণীগুলির গায়ে লম্বা লম্বা পশম দিয়ে রব্বুল আলামিন এমন সুন্দর চামড়া কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। গায়ে একটা চিরস্থায়ী কম্বল দিয়ে শরীরটাকে ঘিরে রেখেছে, যেন প্রাণী কষ্ট না পায়। তার নাম হচ্ছে রব। আল্লাহরে চেনার জন্য শীত প্রধান দেশে যাওয়ার দরকার নাই। কপাল যদি ভালো থাকে, নিজের শরীর দিয়ে আল্লাহরে চেনা যায়। সুবহানাল্লাহ। নিজের শরীরটার দিকে তাকান তো, কিভাবে আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন, কি কায়দায় তৈরি করলেন। দারুণ বলেছে মানুষ হলো বান্দর। কে বলেছে? ও নিজে বান্দর, সেই জন্য মানুষকে বান্দর মনে করছে। মানুষ বান্দরের থেকে আসে নাই, মানুষ আসছে আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মাতৃগর্ভের ভেতরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের দিকে তাকাও, কেমনে আমি তোমারে বানালাম।
ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বানালেন, গোশত বানালেন, হাড্ডি দিয়া বডি স্ট্রাকচার তৈরি করে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত হাড্ডির উপরে দিয়া চামড়া দিয়ে সুন্দর করে একটি মানুষের আকৃতি দান করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। আর যখন মায়ের পেটে ছিলে ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় রেখেছিলাম যেখানে কোনো পলিউশন, কোনো রোগের জার প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে বাচ্চা এলো, পৃথিবীতে আসছে, অসংখ্য পলিউশন, রোগের জার, বিষাক্ত পরিবেশ, এই বাচ্চা বাঁচবে কি করে? পানি খাবে, ওর মধ্যে আর্সেনিক, দুধ খাবে, দুধের মধ্যে ভেজাল, চতুর্দিক থেকে রোগ তাকে আক্রমণ করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা যেন রোগের প্রতিষেধক তার শরীরের মধ্যে ঢুকতে পারে, রোগ যাতে তাকে আক্রমণ করতে না পারে, এই জন্য রব্বুল আলামিন তার মায়ের বুকের ভিতরে যে দুধ রেখেছেন সেই দুধের ভিতরে শুধু দুধ নয় পানিও রেখেছেন। মায়ের বুকে যে দুধ আল্লাহ তৈরি করেছেন তাতে এই পরিমাণ পানি আছে যে 6 মাসের ভিতরে বাচ্চারে পানি খাওয়ানো লাগবে না। চাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এর ভিতরে রয়েছে ভিটামিন, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে প্রোটিন, রয়েছে আয়রন, যা দরকার শরীরে আল্লাহ পাক মায়ের দুধ দিয়ে তা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই দুধ বাচ্চা যতক্ষণ না আসতেছে মায়ের বুকের দুধ তৈরি হয় না। যখন সন্তান আসবে আল্লাহ পাক দুধ তৈরি করে দিবেন। আল্লাহর চিন্তিকে অনেক দূর যাওয়া লাগে, গরুর কাছে যান, সেখানেও চেনা যাবে। গরুর পেট থেকে বাছুর বেরোলো, বাছুরে কে শিখাই দিল যে তোর মায়ের পিছনের অংশে তোর খাবার আছে, ওইখানে যাইয়া ওলানে মুখ দে, দুধ পাবি? কে শিখাইছে? কে শিখাইছে? লক্ষ্য করেছেন? বাছুর দুধ টানতে গিয়ে ওলানে মাথা দিয়া গুঁতে মারে, দেখছেন কখনো? না জম্মের মতো সর খান, দেখেন না? দেখেন কিনা? কেন গুঁতে মারে? কে শিখাইল? এই বাছুর নতুন গাভী দুধ দিয়েছে, বাচ্চা দিয়েছে, দুধগুলি ওলানের ভিতরে জমাট আছে, দুধ বেরোচ্ছে না বলে জমাট বাঁধা দুধকে গলাবার জন্য বাছুরকে কে শিক্ষা দিল? মাথা দিয়া গুতা মার, জমাটকৃত দুধগুলো গলে গলে তোর মুখের মধ্যে যাবে। যিনি শিক্ষা দিয়েছেন তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। তিনি কে? রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুন্দর করে মানুষকে তৈরি করলো। যেসব মায়েরা সন্তানকে দুধ খাওয়ায় না তাদের ব্রেস্ট ক্যান্সার হয় মারাত্মকভাবে, যেহেতু তারা আল্লাহর সুন্নতের উল্টা করতেছে। আল্লাহ যে নিয়ম করেছেন সেই নিয়মের উল্টা করছে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক মানুষের এই শরীর সুন্দর করে গোছায় তৈরি করলেন, পা থেকে মাথা পর্যন্ত। লক্ষ্য করুন, মানুষেরা যা খায় এই খাবারগুলি এ দিয়ে রক্ত তৈরি হয়, পেশাব তৈরি হয়। এই রক্তগুলি গোটা বডির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নার্ভ সিস্টেম আল্লাহ তৈরি করেছেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নার্ভ, রগ। এই রগগুলি একটি মানুষের শরীরের সমস্ত রগ যদি একটা একটা করে ছেঁড়া যায়, বের করা যায়, আর তার যদি পাশাপাশি সাজানো যায়, তাহলে একটা মানুষের রগগুলি সাজায় রাখতে 3 একর জায়গা লাগবে। আর যদি একটা একটা করে ঘিরে দেয়, গোটা পৃথিবী একবার প্রদক্ষিণ করে আসা যাবে। এই রগের মধ্য দিয়ে রক্তগুলিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা আছে, শরীরটাকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য। আর
রক্তগুলিকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিয়েই গরম রাখার জন্য শরীরের ভিতরে দরকার একটা জেনারেটরের। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের দেহে একটি করে জেনারেটর সেট করে দিয়েছেন। বলতে পারবেন সেই জেনারেটরের নাম কি? হার্ট। বলেন সেটার নাম কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন সব বুঝি, হিউম্যান বডি এর কোথায় কি আছে না আছে সব বুঝি, কিন্তু মানুষের হার্ট এই যে সম্প্রসারণ সংকোচন, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এইভাবে হচ্ছে, এটা কেন হয় বিজ্ঞানীরা আজও তা উদ্ঘাটন করতে পারে নাই। পারবেও না। এটা কে চালাচ্ছেন? এভাবে হচ্ছে। এভাবে হয়ে যখন এটা আটকে গেল, আর যদি না ছাড়ে ওইটার নাম হার্ট অ্যাটাক। অসংখ্য রগ রেশা দিয়ে শরীরটাকে অনুভূতি শক্তি আল্লাহ সৃষ্টি করেছেন, সেন্স। চামড়ার মধ্যে অনুভূতি, সেন্স, রক্তের কারণে, রগের কারণে, যার কারণে পায়ের তলায় কাঁটা ফুটলে মাথায় টের পায়, মাথার চুলে টান দিলে পায়ে টের পায়। কিন্তু পায়ে যদি লোহা ঢোকে মাথায় টের না পায়, তাহলে বুঝতে হবে কি হয়েছে। তাও বুঝুন, পক্ষাঘাত, প্যারালাইসিস হয়েছে। এই রগগুলি দিয়ে আল্লাহ শরীরটাকে সুন্দর করে সাজাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখুন, হার্ট শরীরের ভিতরের জেনারেটর। রব কারে বলে? মানুষে খায় জন্মের খাওয়া, খাবারের সময় ডানে বায় তাকায় না, চোখ বুঝে খায়। পাবনায় আমার এক ভক্ত আছে, আহলে হাদিসের এক ভাই, সে আমার একদিন কয়, হুজুর সব ব্যাপারে না বলতে পারি আমি, কিন্তু কেউ যদি খাবার দেয় আমি না বলতে পারি না, আমার শরম করে। কেমনে বলি যে তুমি আমার আর দিও না? এটা একটা কথা হইল? মানুষ খায়, চর্বি খাইতেছে বেশি করে। ইউরোপ আমেরিকায় চর্বিওয়ালা গোস্ত বিক্রি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, আর আমার দেশের লোকেরা চর্বি ছাড়া গোস্ত কিনতেই যায় না। এগুলো খায় জনমের মতো মজা লাগে, বেশি তেল হলে মজা লাগে। এগুলো খায় জিব্বা, বড় সাংঘাতিক জিনিস। খুব খাইলো, খেতে খেতে হার্টের ভিতরে যে আর্টারি আছে, মোটা মোটা রগ, যার থেকে রক্ত পাংচিং করে শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেই রগগুলির ভেতরে, রগের ভেতরের ওয়ালের মধ্যে চর্বি জমতে জমতে এটা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। যখনই ব্লক হয় তখন অ্যানজাইনা শুরু হয়, হার্টের বেদনা, কলিজার বেদনা শুরু হয়ে যায়। এরপরে অপারেশন প্রয়োজন। অপারেশন যখন করতে যাবে তখন ওই রগ দিয়ে আর কাজ হবে না, এই রগটা ফালাই দিতে হবে। এখন রগ ফালাই দিলে এখানে রগ পাবেন কই? কুত্তার রক্ত লাগালে হবে না, গরুর রগ লাগাইলে হবে না। রব্বুল আলামিন হচ্ছেন তিনি, আপনি এভাবে বিপদে পড়তে পারেন, আপনার হার্টের অপারেশন লাগতে পারে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে, তার রানের মধ্যে, তার হাতের ভেতরে এসপায়ার কতগুলি রগ রেখে দিয়েছেন, যা কেটে কেটে ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারিতে তার হার্টের মধ্যে কাজে লাগায়া দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ, এই দুটি চোখ, যদি চোখ দুটি না থাকতো এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না, আমার সুন্দর মাকে দেখতে পেতাম না, কাবা শরীফ দেখতে পেতাম না, প্রিয়তমা স্ত্রীকে দেখতে পেতাম না, সন্তান দেখতে পেতাম না। যার চোখ নাই সেই বোঝে পৃথিবীর কি নিয়ামত সে হারিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত নিয়ামত শরীরে দিছো এই নিয়ামতগুলি মরার আগে তুমি কেড়ে নিও না। বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটা কিডনি হইলে সারে। কিডনির কাজ কি? আপনি যে খান এই খাবারগুলোর আবর্জনা ছেকে দেয়, পেশাবটা ক্লিন হয়ে বেরিয়ে যায়। এটা হলো একটা জাল, নেট। দুইটা কিডনি দুই পাশে আল্লাহ রেখে দিয়েছেন। একটা কিডনি হইলেই সারে, দুইটা কেন? একটা যদি ড্যামেজ হয়ে যায় আর একটা দিয়ে যেন বান্দা বাঁচতে পারে। সুবহানাল্লাহ। দুটি চোখ আল্লাহ তৈরি করে দিলেন। চোখের সাদা অংশের ভিতরে গাঢ় কালো অংশ, যেটাকে মণি বলা হয়, রেটিনা বলা হয়,
এইটা দিয়ে আমরা সব সময় নেগেটিভ দেখি, চিত্রের উল্টা দিক দিয়ে উল্টা দিক দেখি, যা দেখি সব উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন ক্যামেরা রেখেছেন, উল্টাটারে নেগেটিভটারে পজিটিভ বানাইয়া দেখার সুযোগ করে দে। চোখের ভিতরে দুইটা পাতা আছে, উপরে একটা নিচে আর একটা, এতে আছে কতগুলি পশম। আছে না নরসিংদীতে লোকদের? সারা দুনিয়া আছে, খালি নরসিংদী কেন? আর এই চোখের পাতা অহরহ ওঠানামা করতেছে, ঠিক কিনা বলে? এটা কি আপনারা ইচ্ছে করে করেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। কেন হয়? রাস্তায় চলতেছেন, জমিনে চলতেছেন, শহরে যাচ্ছেন, অসংখ্য ধূলি কণা, রোগের জীবাণু, এগুলি বাতাসের ভিতরে উড়ে বেড়াতেছে, চোখের ভিতরে যেতেছে। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের পানি রেখে দিয়েছেন, অনবরত চোখের পাতা ওঠানামা করে সেই মেডিসিন দিয়ে, কুদরতি মেডিসিনের চোখ অনবরত আল্লাহ পাক ক্লিন করে দিতেছে, চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। রয়েছে মাথা, এই মাথার ভিতরে রয়েছে ব্রেন, মগজ। কম্পিউটারের ভিতরে মাউস নাড়াচাড়া করবেন, তারপরে স্ক্রিনে ছবি আসবে। টেপ রেকর্ডারের বাটন টিপলে পরে ফরওয়ার্ড হবে, রিওয়াইন্ড হবে। আপনার কোনো বটন ফটনের দরকার নেই। এই বাটন হচ্ছে আপনার ইচ্ছা। বাটনটা কি? ইচ্ছা, যেটা ইচ্ছা করবেন। হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, গান মুখস্থ করেছেন, রিওয়াইন্ড ফরওয়ার্ডের প্রয়োজন নাই। যেটা মনে করবেন সেটাই আল্লাহ পাক আপনার মুখ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। ব্রেন থেকে আসতেছে। এই ব্রেন, মগজ, এর ভিতরে আছে হাজার হাজার অসংখ্য সেল আল্লাহ তৈরি করেছেন ব্রেনের মধ্যে। এক একটা দিকের এক একটা কাজ। একটার কাজ সুখ এর অনুভূতি, দুঃখের অনুভূতি, মেধা, মননশীলতা, চিন্তা, গবেষণা, বুদ্ধি, মেমোরি, অসংখ্য সেল, এক একটার এক এক কাজ। মেমোরি সেল যেটা, জেন শক্তির সেল যেটা, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন যদি কোনো মানুষ তার মেমোরি সেলের মধ্যে একটার পর একটা ধারণ করতে থাকে, সবগুলো ইনফরমেশন ধারণ করার পরেও 1,00,000 ভাগের 1 ভাগ জায়গা ভরতে পারবে না। এবং এই আপনার বুদ্ধির যে সেল কি দ্রুত অ্যাকশনে যায়, লক্ষ্য করেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন রাস্তায় সাপ, একা একা যাচ্ছেন মাহফিল থেকে, আপনাদের সামনে যেন সাপ না পড়ে, বলেন আমিন। রাস্তায় সাপ দেখছেন কি দিয়া? তাও বলতে পারেন, চোখ দিয়ে দেখছেন সাপ। চোখ সাপ দেখার সাথে সাথে বুদ্ধির ছেলের কাছে চলে গেছে খবরটা, 1 সেকেন্ড লাগে নাই। বুদ্ধি ডিসিশন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, 1 সেকেন্ড সময় লাগে নাই। বলেছে হাতে লাঠি থাকলে পিটা, আর লাঠি যদি না থাকে অ্যাবাউট টার্ন, উল্টা দিকে দৌড়, ডাবল মার্কস। আপনার বুদ্ধি এই সিদ্ধান্ত দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এই হচ্ছে আল্লাহ, যিনি মানুষের সকল প্রয়োজন মিটিয়ে দিয়েছেন চাওয়ার আগে, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন আরেকটি কথা, এখানে বলা হয়েছে রব্বুল আলামিন, আলমের জমা হচ্ছে আলামিন, অর্থাৎ তিনি বহু জগতের স্রষ্টা, তিনি রব। তিনি জগৎ একটা না, ইহ জগৎ আর পর জগৎ না, বহু সংখ্যক জগতের মালিক তিনি। এই পৃথিবী একটি জগৎ, আর এই পৃথিবীর নিচে, মাটির নিচে আছে অসংখ্য জগৎ। পানি একটা জগৎ, তার তলায় আছে অসংখ্য জগৎ। মহাশূন্যে রয়েছে আরো অসংখ্য জগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়ে সজ্জিত এক একটা ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন
সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরপরে তারা আবিষ্কার করলো না, এর থেকেও আরো বড় জিনিস আছে, সেগুলি হলো তারকা। ছায়াপথের ভিতরে এমন এমন অনেক তারকা আছে যে তারকাগুলি সূর্যের চাইতেও অনেক বড়। কত বড়? এত বড় যে ওর একটি তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন অসংখ্য তারকা আল্লাহ পাক মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা বলেছে, এরপরে তারা আবিষ্কার করলো যে এইটাই বোধহয় শেষ। পরে চিন্তা ভাবনা গবেষণা করে দেখে যে না, এর থেকেও বড় জিনিস আছে মহাশূন্যে, সেটি হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এই ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকা যে তারা 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে যদি কখনো ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, তাহলে এই তারকাগুলি মুখের মধ্যে চকলেট নিয়ে মানুষ যেমন মুহূর্তের ভিতরে চুষে শেষ করে ফেলে, ওই বিশাল তারকা ব্ল্যাক হোল চুষে নিমেষের ভিতরে শেষ করে দেয়। এই কথা আবিষ্কার করলো সেদিন বিজ্ঞানীরা। অথচ 1500 বছর আগে যে ব্যক্তি দুনিয়ার কোন বিজ্ঞানাগারে রিসার্চ করেন নাই, লিখতে পারেন না, সই করতে পারেন না, পড়তে পারেন না, সেই নবীজির মুখ থেকে আল্লাহ পাক ব্ল্যাক হোলের কথা শোনায় দিয়েছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতিত স্থানের, শপথ কসম সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব, যিনি সব সৃষ্টি করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ পাক বলছেন উট কেমনে বানাইছি দেখছো? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে ওই মহাকাশ তৈরি করেছে দেখছো তাকাইয়া? সামান্য একটু সামিয়ানা টানা 14টা বাঁশ লাগে, ঠিক কিনা? ওই মহাকাশ কোনো বাঁশ টাস আছে নাকি? খুঁটি টুটি আছে? নাই। আল্লাহ পাক বলছেন দেখো এই যে উট কেমনে বানাইছি দেখছো? এর উপরে বহুত রিসার্চ হয়েছে। কেউ কেউ বলেছেন যে উটের কথা আল্লাহ এই জন্য বলছেন যে সব জীবের, সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু 2টা, উট মরুভূমির জাহাজ ইত্যাদি নানান ব্যাখ্যা দিয়েছে। কিন্তু প্রাণীতত্ত্ববিদরা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া কোনো পথ থাকে না। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে তারা উটের উপরে রিসার্চ করেছে। এরপরে তারা দেখলো পৃথিবীর সমস্ত প্রাণী পানি যতটা খায় পেশাব করে ফালায় দেয়, জমা থাকে আবার ফালায়, এরকম ফালাইতে থাকে। উট যত পানি খায় সব ফালায় না, তার বডির মধ্যে একটা গলার কাছে একটা চেম্বার আছে যেখানে সে পানি জমা করে রাখে। অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেয় না। এই অক্সিজেনের কিছুটা অক্সিজেন তার ফুসফুসের কাছে আরেকটি চেম্বার আছে যেখানে এই অক্সিজেনগুলি জমা করে রাখে। কেন? এই জন্য রাখে মরুভূমিতে যখন লু হাওয়া প্রবাহিত হয়, সাইমুম ঝোড়ো হাওয়া যখন প্রবাহিত হয়, মানুষেরা যার যার নিরাপদ জায়গায় চলে যায়। এই তো সেদিন আমেরিকান সৈন্যরা ইরাকে প্রথম যেদিন হামলা করে সেই দিন মরুভূমিতে ঝড় হয়েছিল, তাই না? মরুভূমিতে ঝড় হলে মানুষ চোখে নাকে কিচ্ছু দেখতে পায় না, সমানে দৌড়ে যার যার ঘরে চলে যায়। উটগুলি কই যাবে? ওর তার ঘরটর নেই। উঠে টের পায়, বুঝতে পারে, আল্লাহ ওরে জ্ঞান দান করেছেন। মরুভূমিতে ঝড় হবে সে বুঝতে পারে, দৌড়ে বাড়ি যাইতে পারবে না, সেই জন্যে সামনের 2টা ঠ্যাং দিয়া বালিগুলি সরাইয়া মাথা আর ঘাড়ের অর্ধেক বালির মধ্যে ঢুকায় দিয়া প্রয়োজনে 7 দিনও থাকতে পারবে, পানির অভাব হবে না, অক্সিজেনের অভাব হবে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে সেই রব যিনি ছোট্ট প্রাণী থেকে শুরু করে সকলের প্রয়োজন মিটান। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ পাক বলছেন আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই।
যার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন আমি মিটাই দিই। সুবহানাল্লাহ। সৃষ্টি হলো, মানুষ তৈরি হলো, গরু হলো, ছাগল হলো, ভেড়া হলো, কীট পতঙ্গ হলো, যা কিছু হলো সব তৈরি হয়ে গেছে। এখন খাবারের দরকার। না খায় তো মানুষ বাঁচবে না, বলেন ঠিক কিনা? না খায় বাঁচবে মানুষ? খাবারের দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন খাবার তৈরি করে দিলেন। আর খাবার কেমনে তালাশ করবে, কোথায় যাবে? প্রত্যেকের খাবার তার আশেপাশে আল্লাহ পাক দস্তরখান বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ। খাবারের দস্তরখান। আমি যখন প্লেনে হেলিকপ্টারে উড়ি, নিচের দিকে তাকাই, সেজদায় মাথাটা নত হয়ে আসে আল্লাহর দরবারে। আমার দেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীতে বহুত কম আছে। সুবহানাল্লাহ। মনে হয় এই আমার বাংলাদেশ যেন একটা পুরা বাংলাদেশ একটা খাবারের দস্তরখান। মাটিতে হাত দেব খাবার পাবো, পানিতে হাত দেব খাবার পাবো, গাছে হাত দেব খাবার পাবো। সুবহানাল্লাহ। পানিতে কি খাবার? মাছ। জমিনে কি খাবার? ধান, চাউল, ফসল। গাছে কি খাবার? ফল। সুবহানাল্লাহ। খাবার যার যার আশেপাশে রাখা হয়েছে এবং খাবার সংগ্রহের যোগ্যতা, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা সবটা আল্লাহ দান করে দিয়েছে। শকুন, চিল, ঈগল। শকুন তো পৃথিবীর মাটি থেকে 3 মাইল পর্যন্ত উপরে উঠতে পারে। 3 মাইল। 3 মাইল উপরে ওড়ে। তার খাদ্য কোথায়? আকাশে না জমিনে? কোথায়? রব্বুল আলামিন ওর চোখের মধ্যে এত তীব্র তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকে জমিনের উপরে দেখতে পায় মরা হাঁস, মরা মুরগি, মরা ছাগল, মরা গরু কোথায় পড়ে আছে সে দেখতে পায়। আর যেখানে এই মোড়ক আছে সেখানে ল্যান্ডিং করে, ল্যান্ড করিয়া ওর খাবার খাইয়ে আবার উড়ে চলে যায়। পিঁপড়ার দেওয়া হয়েছে ঘ্রাণ শক্তি খাদ্য আহরণের জন্য। আপনার ছাদের উপরে মধু অথবা গুড়ের হাড়ি থুয়ে দেন, নিচে ছিল পিঁপড়া হাঁটতেছে, সে ঠিক আপনার হামলা করবে গিয়ে ছাদের উপরে। করবে কিনা? কর। এই বুদ্ধি কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন রিজক তৈরি করেছেন আর রিজক ছড়াই দিয়েছেন চতুর্দিকে। মানুষের খাদ্য, প্রাণীর খাদ্য চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সকল প্রাণী রিজকের দায়িত্ব কার? আপনারা মানুষেরা, আমরা মানুষেরা, আমরা আমাদের খাদ্য জমা করে রাখি, ঠিক না? কিন্তু পাতিশিয়াল আজকে আপনার বাড়ির একটা মুরগি চুরি করে খাইছে, কাল কি খাবে এটা কোনো স্টক নাই। আছে নাকি? আছে? আপনারা কি কথা শুনছেন কোথাও যে পাতিশিয়াল সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, যে বললো, ম্যানেজার সাহেব 10টা মুরগি চুরি করছি কয়দিন বসে, এগুলি আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, বৃষ্টির সময় যখন চুরি করতে পারবো না তখন আপনার এখান থেকে উঠাবো আর খাবো। ওদের গোলাও নাই, খাদ্য জমা করা নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন সৃষ্টির ভিতরে এমন বহু সৃষ্টি আছে যাদের খাদ্য জমা নাই। সুবহানাল্লাহ। কি খাবে তারা? আজকে খেয়েছে, কালকের খাবারের কোনো আয়োজন তাদের নাই, জমা করে রাখে নাই। এই জন্য রব্বুল আলামিন তিনি হচ্ছেন রাজ্জাক। খাবারের সব ব্যবস্থা তিনি করে রেখেছেন। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, দরিয়ার ভেতরে ছোট্ট চুনো, পুঁটি, চেলা মাছ থেকে, পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, আর পিঁপড়া থেকে শুরু করে হাতিয়ার গন্ডার পর্যন্ত, পোকা মাকড় থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে যার যার ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলি প্রাণীর পেট ভরে যার যার ঘরে আমি পৌঁছাইয়া দেই। যালিকুমুল্লাহ রাব্বুকুম। এই হচ্ছেন আল্লাহ রব, যিনি সবার প্রয়োজন মিটান। প্রিয় ভাই সব, সমুদ্রের ভিতরে রয়েছে বড় বড় মাছ। আমি একবার, আমার মাহফিল ছিল ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস।
হলিউড যেখানে। একটা দিন তারা আমার জন্য রেখেছে সাইট সিন দেখার জন্য, আমাকে নিয়ে গেল প্রশান্ত মহাসাগরের পারে। বিশাল দেশ আমেরিকা, অহংকার হয়ে গেছে। আজ কি হয়ে গেছে? আর আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। রাশিয়াকে যেভাবে আল্লাহ পাক টুকরা টুকরা করেছেন, আমেরিকাকে সেইভাবে টুকরা টুকরা করে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ বিদায় দেবেন ইনশাআল্লাহ। সে কথা পরে বলছি, সে কথা পরে বলছি। বিশাল দেশ, আমাদের দেশ ছোট্ট দেশ। আমরা যদি ফকার F-28 প্লেনে যদি উঠি, বাংলাদেশ শেষ হতে সময় লাগবে 45 মিনিট। যদি DC-10 উঠি, বাংলাদেশ শেষ হতে সময় লাগবে 30 মিনিট। যদি ফাইটারে উঠি, বাংলাদেশ শেষ হবে 17 মিনিট। বাংলাদেশ শেষ। একটি দেশ, আটলান্টিকের পারে হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি, প্লেন উঠছে 550 মাইল স্পিডে প্লেন উঠছে। লস অ্যাঞ্জেলেস হচ্ছে প্রশান্ত মহাসাগরের পারে, পৌঁছতে সময় লাগলো 7 ঘন্টা একটা দেশের মধ্য দিয়ে। 3 দিন আমি থাকবো, একটা দিন তারা আমার জন্য রাখছে একটু ঘুরাই ফিরাই দেখাবে। তা আমি খুব খুশি হইলাম যে অন্তত একটা দিন তারা রাখছে আমাকে দেখাবার জন্য। যেখানে যাই খালি তো কয় কথা কন কথা কন। যত বলি কয় যে এত কম বললেন কেন? আসলে কম তো বলি নেই। বিষয়টা হচ্ছে কোরআনের কথা, হাদিসের কথা। মুমিন বান্দারা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর জান্নাতে চলে না যায়। এটাই ঈমান। শুনতেই চাইবে মন, যেহেতু কোনো পীরের প্রশংসা তো করি না জীবনে, কোন খাজা বাবার প্রশংসা তো করি নাই। প্রশংসা করছি কার? চিল্লায় বলো সুবহানাল্লাহ। আমাকে নিয়ে গেল সান দিয়েগো। লস অ্যাঞ্জেলেস থেকে 300 কিলোমিটার দূরে সান দিয়েগো, একেবারে প্রশান্ত মহাসাগরের পারে। সি ওয়ার্ল্ড জায়গাটার নাম। অন্তত 3-4 দিন সময় লাগে দেখতে, বিশাল এরিয়া। ঢুকলাম, ঢুকেই একটা জায়গায় নিয়ে মাছের খেলা দেখাইল। মাছের খেলা এরকম, এই যে মাঠটা, এইরকম একটা পুকুর, পুকুরের মাঝখানে হচ্ছে স্টেজ, আর 2 দিকে পার্টিশন আছে, মাছগুলো ওদিকে। লোকেরা অন্তত 10,000 লোক বসতে পারে এরকম গ্যালারি আছে। $5 করে টিকিট। আমার সাথীরা টিকিট করলো, আমার নিয়ে বসাইলো গ্যালারিতে। আর ওই মাঝখানে যে স্টেজ আছে, ওইখানে 2-3টা ছেলে বা মেয়ে তারা আছে, খেলা দেখাবে। দরজা খুলে দিল, মাছ লাফাতে লাফাতে চলে আসলো। সে কত বড় মাছ! যখন হা করলো, আমার তো মনে হলো যে আমার মতো 5-6টাও যদি ভিতরে মানুষ ঢোকে, ও টেরও পাবে না, মনে করবে কোনো পুটি টুটি ঢুকছে বোধ হয়। বুকটা সাদা, পিঠটা কালো, মনে হয় যেন সৌদি প্রিন্স আবা পড়েছে। বিশাল মাছ। এরা মানুষের কথা বোঝে, এশারা বোঝে, বাঁশি বোঝে। ওর এশারা দেওয়া হলো, ওর 2টা ডানা আছে, ছোট্ট ডানা। এশারা দেওয়া হলো, সমস্ত মানুষদেরকে ওয়েলকাম করার জন্য সে হাতে তালি দিল। মাছে লেজ দিয়া পানি দিয়া বাড়ি মেরে সমস্ত মানুষকে ভিজাই দিল। তারপরে এক একটা খেলা দেখায়, আবার স্টেজের কাছে গিয়ে হা করে। এইরকম হা করলো, 4-5 বালতি মাছ পেটের মধ্যে ঢুকাই দিল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, এই মাছগুলোর তো আল্লাহ খাওয়ায়। সমুদ্রের ভিতরে রয়েছে তিমি মাছ। নীল প্রজাতির তিমির ওজন হচ্ছে 5,000 টন। 5,000 টন যদি ওজন হয়, খায় কি খাওয়ায়? কোন গভর্নমেন্ট খাওয়ায়? চিল্লায় বলো। আল্লাহ খাওয়ান, সুবহানাল্লাহ বিহামদিহি। তিমি মাছের ডিম হয় না, বাচ্চা হয়, স্তন্যপায়ী প্রাণী। সাগর সম্পর্কে যারা গবেষণা করেন তারা বই লিখেছেন, আমি পড়েছি। তিমির যে বাচ্চা হয়, সেই বাচ্চার প্রতিদিন দুধ লাগে
50 থেকে 60 মন। ও মাও যেমন বাচ্চা হতো সেই রকম, সে তো আর মুরগি প্রসব করবে না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি মানুষ সৃষ্টি করেন এবং তার খাদ্য পৌঁছে দেন সর্বত্র। সুবহানাল্লাহ। খাদ্যের পরে মানুষের জন্য প্রয়োজন পানি। কিসের দরকার বলেন? কি দরকার? পানি। এই পানির শুধু মজুদ থাকলে হবে না, এই পানি পৌঁছে দিতে হবে সর্বত্র। কে পৌঁছে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, আমি বাষ্পীয় আকারে সমুদ্রের পানিগুলি উত্থিত করে মেঘমালায় পরিণত করি। বাতাসকে হুকুম করে এই মেঘকে টেনে নিয়ে যাও যেখানে তিনি বৃষ্টি দিতে চান। মেঘ এলো, দেখেন আল্লাহর কুদরত। সেজদা দিবেন আল্লাহরে দিবেন না কারে দিবেন? কারে দিবেন সেজদা? খবরদার কোন পীরের কদমবুসি করতে গিয়ে এই কদমবুসির বদভ্যাস বাদ দিতে হবে মুসলমানদেরকে। মাজারে যায় সেজদা যায়, কপাল পোড়া, নাউজুবিল্লাহ। সেজদা দিতে হবে কারে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে পানি আল্লাহ আকাশে উঠাইলেন, এই পানিগুলি উঠালেন সমুদ্রের নোনা পানি। কি পানি ছিল? নোনা পানি। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে আমি নোনা পানি নাজিল করে দিতাম, তা তো দিলাম না, পানি মিষ্টি করে নাজিল করলাম। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কে নাজিল করলো আকাশ থেকে? তুমি করছো না আমি করছি? বলেন কে করেছে? আল্লাহ ইচ্ছে করলে কলসির কান্দার মতো পানিগুলো ঢালিয়ে দিতে পারতেন আকাশ দিয়ে, পারতেন না? তাহলে আপনার বাড়িঘর দালান মালান ঠিক তো কিছু ভাঙ্গে চুরে সব শেষ হয়ে যেত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে মেঘ নিয়ে এলেন, আর মেঘের থেকে কণা কণা ছোট্ট ছোট্ট ফোঁটা ফোঁটা বৃষ্টি পানি বিন্দু বিন্দু পানি নাজিল করে দিয়ে সারা পৃথিবীতে কোথাও একটা শুকনা বালুকণা আছে তালাশ করে করে সবগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলে। ফাহিয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। এই জমিন ছিল মরা, এই মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। এর মধ্যে তুমি চারা রোপণ করলা, এই চারা মাটি ফাটাইয়া দুইটা পাতা উপরে চলে এলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। কে এই গাছকে উদ্গত করে দিল? তুমি দিছো না আমি দিছি? কে দিছে কোন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ শুকর আদায় করে না, শুকর আদায় করে না। আমাদের দেশে ফসল ফলানো কত সহজ, মাটি কত উর্বর। এই মাটিতে লাঙ্গল দরকার নাই, ঘরের কোনায় আঙ্গুল দিয়া খুঁচা কদুর বিচি লাগা। 3 দিন পর 2টি পাতা, 6 দিন পর একটি লতা, 1 সপ্তাহ পরে ফুল, 2 সপ্তাহ পরে কদু। ঠিক না? ঠিক না? সেই কদু খায়, বিসমিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কয় সাদের লাউ বানাইলো বই রেগে, আগা খাইলাম ডগা খাইলাম। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এগুলো মহা উল্লুক। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি বাড়ায় দেব, আর শুকর আদায় করবে না মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র মহাসমুদ্র শুধু করেন নাই, পানিগুলি যেন বান্দার বাড়ি বাড়ি পৌঁছে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে দরিয়া বানালেন, নদী তৈরি করলেন, নদীর থেকে খাল তৈরি করলেন, গ্রামে গ্রামে খাল বানায় আল্লাহ পানি সরবরাহ করলেন। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছে করে না মিয়া? তোমার জমিনে আর্সেনিক হয়েছে,
এজন্য তুমি নিজে দায়ী। পরিশ্রান্ত হয়েছ, একটু শরবত খাইতে ইচ্ছে করে, রব্বুল আলামিন আর্সেনিক বিহীন সুন্দর চিনি বিজানো মিশ্রি বিজানো শরবত 37 নারকেল গাছের মাথায় ডাবের মধ্যে রেখে দিয়েছে। খাও আর শুকর আদায় করো। সুবহানাল্লাহ। কোনো পয়সা লাগবে না, নিজেরটা নিজে খাও আর শুকর আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকর আদায় করো। অসংখ্য খাবার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন, পানি দিয়েছেন। কেউ যদি বলে বৃষ্টির পানি যদি না হয় আমার কোনো অসুবিধা নাই, খালের বিলের পানি যদি না থাকে আমার অসুবিধা নাই, জমিনের তলে যে পানি আছে টিউবওয়েল দিয়া পানি পাম্প করে উঠাইয়া জমিনের ফসল ফলাইব, এই রকমের কথা যদি কেউ বলে, রব্বুল আলামিন তার জবাবে আগের থেকে সুন্দর করে বলে রেখেছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পানি, সব পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা নদীতে কে জোয়ারের বান এনে দেবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাকাও তো দেখি আমার আকাশের দিকে, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাও? গাছের দিকে তাকাও। এক দরবেশ বড় একটা বট গাছের তলায় চিতইয়ে শুইয়া এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, হাল তারা মিন ফুতুর। দরবেশ সাহেব বলছে, আল্লাহ একা একা বলতেছে, তোমার সৃষ্টির ভিতরে ভুল ধরার কোনো উপায় মানুষের নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগতেছে। তুমি যখন সুযোগ দিছো যে আমার সৃষ্টিতে ভুল আছে কিনা দেখো, ভুল তো ধরতে পারবো না, তো একটা জিনিস বেমানান লাগে। নারকেল গাছ যত বড় ফলও তত বড়, বেল গাছ যত বড় ফলও তত বড়, তাল গাছ যত বড় ফলও তত বড়, কিন্তু এই বিশাল বট গাছ একটু একটু ফল, এইটা আমার কাছে একটু বেমানান লাগতেছে। চিতইয়ে শুয়ে শুয়ে বলতেছে, হঠাৎ করে একটু বাতাস হয়ে গেল, একটা আধ পাকা বটের ফল বৃন্তুচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকার উপরে ঠাস করে পড়ছে। দরবেশ সাহেব সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করলেন আর বললেন, রব্বুল আলামিন কান ধরে তওবা করি, আমার বিবেক মতো যত বড় গাছ তত বড় যদি ফল হইতো, তাল গাছের ফল যেমন বড়, নারকেল গাছের ফল যেমন বড়, বট গাছের ফল যদি ওই রকম বড় হইতো, যেই পজিশনে বটের ফলটা নাকে পড়ছে আমার, ফলটা যদি বড় হইতো নাকও যাইতো মাথাও যাইতো। সুবহানাল্লাহ। কোন ত্রুটি তার সৃষ্টির ভিতরে নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি করলেন, রব মানে কি? সৃষ্টি করেন, প্রতিপালন করেন, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন। দেখেন না বাবুই পাখি, দেখছেন আপনারা বাবুই পাখি? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি কত সুখে থাকি অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদে বৃষ্টি ঝড়ে। আগের কবিতাগুলি ভালো ছিল, মনে থাকে, ঠিক না? এরা একটা ছন্দ টন্দ ছিল। আর এখন যে কি কবিতা বানায় আল্লাহ জানে। আমি বাসে চড়ে যাচ্ছিলাম আরিচার দিকে, শকুন পথ পথ করে উড়ে গেল নগর বাড়ি। তখন ঢাকায় লঞ্চগুলি সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছিল। এই হলো কবিতা। কবিতা না কয়ে কবিতা কইলেই ভালো হয় মনে হয়। আগে ছোটবেলায় যেসব কবিতা পড়ছি এখনো সব মুখস্থ আছে আমাদের, ঠিক না? এই যে বাবুই পাখি যে বাসাটা বানাইলো, শিল্পের বড়াই করার মতোই ছোট্ট পাখি, ওর কাছে কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল না। কি সুন্দর বাড়িটা বানাইছে দেখছেন আপনারা? বাংলাদেশের সবগুলো ইঞ্জিনিয়ার বুয়েটে যারা পাশ করছে
তারা এইরকম একটা বাসা বানানো তো ভুল দূরের কথা, বাবুই পাখির একটা বাসা ভালো করে খুলতেও পারবে না, খুলতে গেলে ছিঁড়ে যাবে। ছোট্ট দুইটা ঠোঁট আর ঠ্যাঙ্গের দুইটা আঙ্গুল দিয়ে কেমনি কি সুন্দর করে বাড়ি বানাইছে। ছোটবেলায় দেখলাম এই বাসার মধ্যে 3টা জায়গা আছে নিজদের ঢুকতে, মাঝখান রুম, স্বামী এবং স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে এখানে। উপরে রয়েছে আর একটা দরজা, বুদ্ধি কত! নিচের থেকে যদি কেউ আক্রমণ করে ব্যাকডোর থেকে পালায় যাবে, সে বুদ্ধি আল্লাহ দিছে। কিন্তু ওর যে বেডরুম, রাতের বেলা স্ত্রীর মুখ দেখবে না, স্ত্রী স্বামীর মুখ দেবে না, সাংঘাতিক বেরসিক জায়গা। বিদ্যুৎ সেখানে লাইন যায় না, কেরোসিন দিয়ে লাইট জ্বালাবার কোনো উপায় নাই, বাড়ি পুড়িয়ে যাবে। কেউ রে বুদ্ধি দিল, কই থেকে কতগুলা কাদা আইনা ঘরের দেওয়ালে লাগাইছে। জোনাকি পোকা 10-12টা ধরি আইনা জোনাকি পোকার মাথা ভিতরে কাদার মধ্যে ঢুকাইয়া পাছা বাইর করে দিয়ে রাখছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের রব, যিনি সকল সৃষ্টির প্রয়োজন মিটান। সুবহানাল্লাহ বলেন। মানুষের সব প্রয়োজন মিটিয়ে দেন। সৃষ্টি করলেন, খাবার দিলেন, পানি দিলেন, পানি ঘরে ঘরে পৌঁছায় দিলেন। খাবার আর পানি কিছুদিন না খাইয়াও বাঁচা যায়, কিন্তু বাতাস না হলে এক মুহূর্তেও বাঁচা যায় না। এটা বিশ্বাস করেন কিনা? খাবার আর পানি বাদ দিলে কয়েকদিন বাঁচা যেতে পারে, পানি না খায়া খাবার না খায়া কয়েকদিন মানুষ বাঁচতে পারে, প্রাণী বাঁচতে পারে, কিন্তু বাতাস না হলে এক মুহূর্ত বাঁচার উপায় নাই। এই জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে বাতাসের মহাসমুদ্র বিছায় রেখেছেন, একটু জায়গাও রাখেন নাই যেখানে বাতাস নাই। এই বাতাসের ভিতরে রয়েছে অক্সিজেন, যা আমরা শ্বাস দিয়ে গ্রহণ করি আর নিঃশ্বাস করে ফেলে দেই। যেটা গ্রহণ করলাম সেটা অক্সিজেন, যেটা ছাড়ি এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিষ। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে পয়জন। এইখানে বসে আমরা পরিবেশ নষ্ট করতেছি সবাই মিলে। এখন পৃথিবীর কোন গভর্নমেন্ট কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন বানাবার জন্য কোন রিফাইনারি ফ্যাক্টরি বানায় নাই। বানাইছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি এই কার্বন ডাই অক্সাইড গুলিকে আবার গ্রহণযোগ্য প্রাণী জগৎকে গ্রহণ করার জন্য গাছের রং দিয়েছেন, গাছের পাতাগুলি সবুজ। এই গাছের খাদ্য হলো কার্বন ডাই অক্সাইড। সারা রাত তারা কার্বন ডাই অক্সাইড খায়। দিনের বেলায় যে রোদ আসে, রোদের তাপ আর গাছের যে সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রান্নার কাজ হয়ে গিয়ে গাছের ভেতর থেকে আবার পিওর অক্সিজেন বের করে দিয়ে রব্বুল আলামিন তার প্রাণী জগৎকে বাঁচান। সবকিছু ব্যবস্থা করেছেন কে? এই জন্যে মাজারে চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এই শিরক এবং বিদআতের কাজগুলো বাদ দিতে হবে। বিপদে যদি কেউ পড়ে যান, মুসিবতে যদি কেউ পড়ে যান, উজু করে মসজিদে চলে যাবেন, 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে চোখের পানি ফেলে কাঁদবেন। নবীজি বলেছেন, বান্দা যখন কাঁদে অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। এখানে হাজারো আলেম বসে আছেন, আলেমদের গুদাম এটা, আলেমদের ওলামাগঞ্জ এটাকে বলা যায়। আমি ভুল বললে আপনারা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লিখেছেন? তাবিজ লেখার পারমিশন দিয়েছেন? সাহাবায়ে কেরাম কেউ তাবিজ লিখেছেন? বাচ্চা একটা হইতে পারে না, গলায় এতগুলো তাবিজ। বাচ্চাটা যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আল্লাহ কি বিপদে পড়লাম দুনিয়ায়, এর থেকে তো মায়ের পেটে ভালো ছিল। পীরের কাছে সুতা নিয়ে যায়, কালো সুতা, সাদা সুতা, লাল সুতা, ওনারা গিরা দিয়ে ফু দিয়ে দেয়। হারাম! কেন মানুষকে সুতা দিয়ে বান্ধা হবে? কি ছাগলের বাচ্চা? মানুষের সন্তান, হাতে সুতা, গলায় সুতা, কোমরে সুতা, কি পাইছেন আপনারা? প্রিয় ভাই সব, আল্লাহরে বিশ্বাস করেন,
আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় কোন অবশ্যই যথেষ্ট। তাহলে মন দুর্বল হয় কেন? আল্লাহরে কেন